আছেন? আশা করি ভালোই আছেন। শুভ সন্ধ্যা। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি। অন্যরকম এই কারণে যে পোস্ত বাটা দিয়ে মাছের একটা রেসিপি। পোস্ত বাটা দিয়ে সাধারণত আমরা নিরামিষ তরকারি খাই। আমি কখনো মাছের রেসিপি তৈরি করিনি, তাই আজকে নারিকেলের দুধ দিয়ে পোস্ত দিয়ে একটা মাছের আইটেম তৈরি করেছি। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের সাথে আমি এলাচ থেতো করে দিয়েছি, সাথে তেজপাতাও দিয়েছি। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে আমি আগে থেকে একটা পাত্রে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, সাথে 1 চা চামচ আদা বাটা এবং জিরা বাটা দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে দিয়েছি নারিকেলের দুধ। নারিকেলের দুধ অল্প দিয়েছি আগে, তারপর বাকিটা দিয়ে দিব। নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা কষানো হলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি। এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি আরেকটু যে নারিকেলের দুধ ছিল তা দিয়ে দিব এবং পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি আর ঘি এবং সামান্য চিনি। তারপর সামান্য জল দিয়ে আঁচে রেখে দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় পর পর আঁচে আমি নাড়াচাড়া করেছি, মাছগুলো যেন ভেঙে না যায়। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তার জন্য অপেক্ষা করছি। ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। লুচি রুটির সাথেও খাওয়া যেতে পারে। খেয়ে দেখুন না, একবার আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখুন, বাসার সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেই অপেক্ষায় রইলাম। আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আমি যেন প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি।